থাইল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া জুলাই অভ্যুত্থানে গুলিবিদ্ধ হাসানের জানাজা কেন্দ্রীয় শহীদ মিনারে সম্পন্ন হয়েছে। এ সময় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সহ জুলাইয়ের চেতনা ধারণকারী নেতৃবৃন্দ জানাজায় অংশ নেয়। নোয়াখালীর সুবর্ণচরে তাকে দাফন করা হয়। সন্ধ্যায় শাহজালাল বিমানবন্দরে মরদেহ পৌঁছে নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্য বিষয়ক প্রতিনিধি ইমরান। এ সময় স্বাস্থ্য উপদেষ্টা ও মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শহীদ হাসান পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় তার পরিবারের প্রতি রাষ্ট্রীয় সহায়তা ও সমর্থনের আশ্বাস দেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা। আহত হয়েছিলেন, মাথায় গুলি লেগেছিল। প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ, এরপরে সিএমএইচের চিকিৎসা নিয়েছেন। পরবর্তী পর্যায়ে গত ডিসেম্বরে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ব্যাংককে পাঠানো হয়েছিল। এই পর্যন্ত ব্যাংককে উনি চিকিৎসাধীন ছিলেন, কিন্তু গত পরশু ব্যাংককে উনি ইন্তেকাল করেছেন। তো আজকে এই শহীদ হয়ে উনি বাংলাদেশে আসলেন। জুলাই শহীদদের জন্য অধিদপ্তর করেছে। অধিদপ্তরের অধীনে এই পরিবারের পুনর্বাসন এবং সমস্ত কিছুই রাষ্ট্র দেখাশোনা করবে। রাষ্ট্র যথেষ্ট চেষ্টা করছে তাকে বাঁচানোর জন্য, বাট তার হায়াত শেষ, সে দুনিয়া থেকে চলে গেছেন। এই বিষয়ে আমাদের কোনো অভিযোগ নেই। আর বাকি হচ্ছে রাষ্ট্রের কাছে, রাষ্ট্র এটা হচ্ছে রাষ্ট্র সম্পদ। হাসান যেহেতু শহীদ হয়েছেন, রাষ্ট্রের সম্পদ, এটা রাষ্ট্র কীভাবে মূল্যায়ন করবে সেটা হচ্ছে রাষ্ট্র দেখার বিষয়। আমার ভাই 4 আগস্ট আহত হওয়ার পর থেকে যে কোমায় ছিল, এখনো মৃত্যু পর্যন্ত একবারও কথা বলে নাই। শেষ কথা হয়েছিল? কোনো কথা হয় নাই শেষ কথা। যে আমাদের যারা শহীদ পরিবার রয়েছেন তাদের জন্য প্রাথমিকভাবে 5 লক্ষ টাকা আমরা দিয়েছি। তাদের সন্তানদের জন্য 10 লক্ষ টাকার সঞ্চয়পত্র রাখা হয়েছে। তাদের বিভিন্ন জেলা পর্যায় থেকেও তাদের জন্য 2 লক্ষ টাকা করে তাদেরকে দেওয়া হয়েছে। বাট এটা অনেক সীমিত। আমরা তাদেরকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে চিন্তা করি জুলাই ফাউন্ডেশনের পক্ষ থেকে। আপনারা যেটাকে বলেন ভিআইপি, ওনারা হচ্ছেন আমাদের ভিআইপি। তাদের সেই মর্যাদা না দিতে পারলে বাংলাদেশ কোনোদিন ভিন্ন বাংলাদেশে যেতে পারবে না। আইন উপদেষ্টা আসিফ স্যারকে বলতে চাই, এই ধরনের হাইকোর্ট আমাদেরকে দেখিয়েন না। 9 মাসে যদি বিচার করতে না পারেন আপনি ভেবে যান। দেশের সম্পদ, তারা দেশের সম্পদ, তাদেরকে দেশের সম্পদ হিসাবে মিডিয়াতে প্রচার করতে হবে। সম্মানিত উপস্থিতি, এই শহীদদের নিয়ে কোনো ধরনের রাজনীতি চলবে না। আমি মিডিয়ার ভাইদেরকে বলতে চাই, এই নিয়ে যেন কোনো ধরনের রাজনীতি না হয়। সবাই তাকে শহীদের একজন যোদ্ধা, রাষ্ট্রের একজন সম্পদ হিসেবে আপনারা মিডিয়াতে প্রচার করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। সাদা